প্রথম স্ত্রী আমার রাসূল যখন বিয়ে করেন, রাসূলের বয়স হলো 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হলো 40 বছর। আমাদেরকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয় কিছু নাস্তিকরা, বলে তোমাদের নবী মুহাম্মদ তিনি 11টা বিয়ে করছেন, তিনি তো নারী লিপ্স। নাউযুবিল্লাহ, বলে কিনা? নাউযুবিল্লাহ, বলে কিনা? বলে। আপনাদেরকে আমি এই কথা যদি আপনাদের কাছে বলে, আপনারা অনেক সময় তাদের সুন্দর সুন্দর যুক্তিতে আপনারাও মেনে দিতে পারেন। আপনাদেরকে বলি, রাসূল যখন বিয়ে করেছেন তিনি যদি নারী লিপ্স হতেন, তাহলে 40 বছরের মেয়ে বিয়ে করবেন কেন, মহিলা বিয়ে করবেন কেন? আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? তিনি তো একটা তার থেকে অল্প বয়সের মেয়ে বিয়ে করতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাইরা আমার, মূলত আমার রাসূল তিনি চাকরি করতেন খাদিজা ছিলেন মক্কার সম্ভ্রান্ত এক ব্যবসায়ী, সবচেয়ে বড় ব্যবসায়ী তিনি ছিলেন। তার বিশ্বাস, আমার রাসূলের বিশ্বাস, তার লেনদেন, তার চাকরি দেখে তিনি মুগ্ধ হয়েছেন। আমার রাসূলকে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সে বিয়েটি হয়েছে। বিয়ের যখন সিদ্ধান্ত হয়েছে, তখন মক্কার বড় বড় ব্যবসায়ীকে বলছে, খাদিজা আপনি কি করছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি হচ্ছেন মক্কার সবচেয়ে বড় ধনী, আর মুহাম্মদ হচ্ছে একজন রাখাল শেখ, তাকে আপনি কিভাবে বিয়ে করেন? নাউযুবিল্লাহ বলেন। আম্মা জান খাদিজা বললেন, মক্কার বড় বড় ব্যবসায়ী বিজনেসম্যানরা শোনো, আমার যত সম্পদ আছে এই সম্পদের সমস্ত দলিল সবকিছু আমি মুহাম্মাদের নামে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যে আমি সিগনেচার করে দিলাম, সব মুহাম্মাদের নামে, আমি এখন খালি। এখন বলো, দুনিয়ার মক্কার সবচেয়ে ধনী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মক্কার সবচেয়ে সত্যবাদী কে? তার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা প্রশ্ন করেছেন, মক্কার